সাল 1989 শিয়ালকোট টেস্ট। ক্রিজে দাঁড়িয়ে ভারতের 16 বছরের এক আনকোরা কিশোর বল হাতে ছুটে আসছেন পাকিস্তানের অন্যতম ভয়ঙ্কর ফাস্ট বোলার ওয়াকার ইউনুস। তীব্র গতির এক বাউন্সার ধেয়ে এলো আর সোজা গিয়ে আঘাত করলো সেই কিশোরের নাকে। মুহূর্তে গলগল করে রক্ত ঝরতে শুরু করলো পিচের উপর। নবজ্যোৎ সিং সিধু এবং মাঠের বাইরে থেকে ফিজিও ছুটে এলেন। সবাই পরামর্শ দিলেন মাঠ ছেড়ে বেরিয়ে যাবার, কিন্তু সেই রক্তমাখা মুখ নিয়ে নাকটা শুধু একটু মুছে কিশোরটি পরিষ্কার হিন্দিতে উচ্চারণ করলো দুটি শব্দ, मैं খেলেগা। হ্যাঁ, আমি খেলবো। আর ঠিক সেই মুহূর্তেই যেন লেখা হয়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটের আগামী 2 দশকের ভাগ্য। সেই 16 বছরের অদম্য কিশোরটি আর কেউ নন, তিনি ক্রিকেট বিশ্বের মুকুটহীন সম্রাট সচিন রমেশ তেন্ডুলকর। আমরা সবাই জানি তার 100টি সেঞ্চুরি, 34,000-এর বেশি রান আর ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়ার কথা আমাদের কারোরই অজানা নয়। কিন্তু আপনারা কি জানেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এক চরম দুষ্টু ছেলে কিভাবে 140 কোটি দেশের হৃদয় স্পন্দন হয়ে উঠলেন? এই 24 বছরের দীর্ঘ যাত্রাপথের আড়ালে লুকিয়ে থাকা আসল লড়াইটা ঠিক কেমন ছিল? তার সাফল্যের পেছনে পরিবারের ঠিক কতটা আত্মত্যাগ জড়িয়ে আছে? আর কোন সেই অটুট মানসিকতা যা তাকে যুগের পর যুগ সেরার আসনে বসিয়ে রেখেছিল? আজকের এই ভিডিওতে শুধু কিছু রান আর রেকর্ডের শুকনো পরিসংখ্যান নয়, আজ আমরা উন্মোচন করব এমন এক অজানা গল্প যা প্রতিটি মানুষকে জীবনে হার না মানতে শেখাবে। তাই ভিডিওটা একটি সেকেন্ডের জন্য মিস করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। কারণ এই জার্নিটা আপনাকে ভেতর থেকে বদলে দিতে পারে। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার সাহিত্য সহবাস কলোনি। 1973 সালের 24শে এপ্রিল এই কলোনিরই এক শান্ত মধ্যবিত্ত মারাঠি পরিবারে জন্ম হয় একটি ছেলের। বাবা রমেশ তেন্ডুলকর ছিলেন একজন প্রখ্যাত মারাঠি কবি এবং অধ্যাপক। তার মা রজনী দেবী কাজ করতেন জীবন বীমা নিগমে। বাবা রমেশ ছিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের অন্ধভক্ত। আর সেই প্রবল ভালোবাসা থেকেই তিনি আদর করে নিজের ছোট্ট ছেলের নাম রাখলেন শচীন। কিন্তু নামের শান্ত স্বভাবের সাথে এই ছেলের বাস্তবের কোনো মিল ছিল না। শৈশবে শচীন মোটেও আর 5টা সাধারণ বাচ্চার মতো ছিল না, বরং ছিলেন পাড়ার 1 নম্বর দস্যি ছেলে। সারাদিন বন্ধুদের সাথে মারামারি করা, অন্যের গাছের ফল চুরি করা, জামা কাপড় ছিঁড়ে বাড়ি ফেরা ইত্যাদি, এগুলো রোজকার রুটিন। মজার ব্যাপার হলো সেই সময় শচীনের ক্রিকেটের থেকে অনেক বেশি ঝোঁক ছিল টেনিসের প্রতি। আমেরিকার বিখ্যাত টেনিস তারকা জন ম্যাকেন্ড্রো ছিলেন তার আইডল। ম্যাকেন্ড্রোর মতো অবিকল কোকড়ানো চুল আর মাথায় ব্যান্ড বেঁধে হাতে একটা র্যাকেট নিয়ে পাড়ায় দাপিয়ে বেড়াতেন ছোট্ট শচীন। কিন্তু একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। এক রবিবার বিকেলের দিকে পাড়ার বন্ধুদের সাথে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন শচীন। এই ঘটনা তার বড় দাদা অজিত তেন্ডুলকরের চোখ খুলে দেয়। অজিত বুঝতে পেরেছিলেন এই ছেলের ভেতরের অফুরন্ত এনার্জি এবং আগ্রাসনকে যদি অবিলম্বে কোনো সঠিক রাস্তায় কাজে লাগানো না হয় তবে সে বিপথে চলে যাবে। এই ভাবনা থেকেই 11 বছরের শচীনকে নিয়ে দাদা অজিত সোজা পাড়ি দিলেন শিবাজি পার্কে, মুম্বাইয়ের প্রখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের কাছে। কিন্তু গল্পটা এতটাও সহজ ছিল না। প্রথম দিন নেটে আচরেকর স্যারের কড়া নজরে ঘাবড়ে গিয়ে শচীন একটি বলও ঠিকমতো খেলতে পারলেন না। স্যার অজিতকে সোজা জানিয়ে দিলেন ছেলে বড্ড ছোট, একে পরে আনবে। কিন্তু দাদা অজিত হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি জানতেন তার ভাইয়ের ক্ষমতা কতটুকু। তিনি স্যারকে অনুরোধ করলেন একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে শচীনের খেলা দেখতে। স্যার তাই করলেন। আর যেই শচীন ভাবলেন স্যার চলে গেছেন আর তাকে আর কেউ জাজ করছে না, অমনি তার ব্যাট থেকে অবলীলায় বেরোতে লাগলো অনবদ্য সব নিখুঁত স্বর। আচরেকর স্যার মুগ্ধ হয়ে গেলেন এবং আর এক মুহূর্ত দেরি না করে শচীনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। এর পরের গল্পটা শুধু হাড় ভাঙা খাটুনি আর চরম ত্যাগের। ভারী কিটব্যাগ কাঁধে নিয়ে লোকাল ট্রেনে ভিড় ঠেলে প্রতিদিন শিবাজি পার্কে প্র্যাকটিসে যেতেন শচীন। প্র্যাকটিসের শেষে যখন শচীন ক্লান্তিতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হতেন, তখন আচরেকর স্যার তার স্পিরিট জাগানোর জন্য স্ট্যাম্পের উপর একটা চকচকে 1 টাকার কয়েন রেখে দিতেন। নিয়ম ছিল নেটের কোনো বোলার যদি
সচিনকে আউট করতে পারে তবে কয়েনটা তার, আর যদি কেউ আউট করতে না পারে তবে কয়েনটা সচিনের। সারা দিনের অমানসিক ক্লান্তির পর এই একটা কয়েন জেতার জেদ সচিনের শিরায় শিরায় যেন বিদ্যুৎ বইয়ে দিত। ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁত চেপে চেপে লড়াই করে যেতেন। বোলাররা ক্লান্ত হয়ে যেত, কিন্তু সচিনের ব্যাট চলতেই থাকতো। এইভাবে আচরেকর স্যারের কাছ থেকে সচিন জিতে নিয়েছিলেন মোট 13টি 1 টাকার কয়েন, যা আজও ভারতরত্ন এবং শত শত চকচকে ট্রফির মাঝে সচিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে সযত্নে রাখা আছে। এই হার না মানা জেদ, শিবাজি পার্কের ধুলো আর লোকাল ট্রেনের এই লড়াই, এইভাবেই তিল তিল করে তৈরি হচ্ছিল বিশ্ব ক্রিকেটের আগামী দিনের ঈশ্বর। সচিনের ক্রিকেটের প্রতি অদম্য জেদ আর প্রতিভা দেখে আচরেকর স্যার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি সচিনকে বান্দ্রার নিউ ইংলিশ স্কুল ছাড়িয়ে দাদাদের শারদাশ্রম বিদ্যা মন্দিরে ভর্তি হওয়ার পরামর্শ দেন, কারণ সেই স্কুলের ক্রিকেটের পরিবেশ ছিল তৎকালীন মুম্বাইয়ের সেরা। আর এই স্কুলেই শুরু হয় সচিনের আসল দাপট। 1988 সালের হ্যারিস সিল সেমিফাইনালে সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বিরুদ্ধে বন্ধু বিনোদ কামলির সাথে মিলে তিনি গড়ে তোলেন 664 রানের এক অটুট পার্টনারশিপ, যা সেই সময় বিশ্ব রেকর্ড হিসেবে গোটা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। সেই ম্যাচে সচিন একাই অপরাজিত 326 রান করেছিলেন। এই একটা অতি মানবিক ইনিংস গোটা মুম্বাইয়ের ক্রিকেট মহলে বার্তা দিয়ে দিয়েছিল যে এক নতুন রাজা সিংহাসনে বসার জন্য পুরোপুরি প্রস্তুত। স্কুল ক্রিকেটের এই দাপটের পুরস্কার পেতেও বেশি সময় লাগেনি তার। 1988 সালের ডিসেম্বরে মাত্র 15 বছর 232 দিন বয়সে গুজরাটের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে সচিনের। আর প্রথম ম্যাচেই অপরাজিত 100 রান করে তিনি ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেকেই সেঞ্চুরির এক অভাবনীয় নজির গড়েন। এরপর যা হলো তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও এক বিরলতম রেকর্ড। রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি এবং ইরানি ট্রফি, ভারতের এই 3টি প্রধান ঘরোয়া টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই তিনি দাপটের সাথে সেঞ্চুরি হাঁকিয়ে বসেন। 15-16 বছরের এক কিশোরের ব্যাটের এই অপ্রতিরোধ্য গর্জন আর রানের পাহাড় দেখে ভারতীয় নির্বাচকরা বাধ্য হয়েছিলেন মাথা নোয়াতে। খুব স্বাভাবিকভাবেই জাতীয় দলের দরজা এই বিস্ময়কর বালকের জন্য সসম্মানে খুলে যায়। 1989 সালে মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের মতো ভয়ঙ্কর দলের বিরুদ্ধে করাচি টেস্টে অভিষেক হয় সচিনের। ইমরান খান, ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুসের মতো বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে সেই শুরু তার আসল লড়াই। অনেকেই ভেবেছিলেন এই বাচ্চা ছেলেটা ফাস্ট বোলিংয়ের সামনে টিকতেই পারবে না, কিন্তু সচিন শুধু টিকেই থাকেনি, তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন যে তার ব্যাটে রাজত্ব করার ক্ষমতা রয়েছে। 90-এর দশকে ভারতীয় দলের অবস্থা এমন ছিল যে সচিন আউট মানে টিভির সুইচ অফ। তিনি একাই যেন গোটা দলের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। স্পিনার হোক বা ফাস্ট বোলার, সচিনের স্ট্রেট ড্রাইভ আর কভার ড্রাইভের কোনো উত্তর ছিল না প্রতিপক্ষের কাছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি একজন প্রতিভাবান তরুণ থেকে ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত হন। সচিনের কেরিয়ারে এমন অনেক মুহূর্ত আছে যা রূপকথাকেও হার মানায়। 1998 সালে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই বিখ্যাত ডেজার্ট স্টর্ম বা মরুঝড়ের ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে আজও গাথা আছে। বালির ঝড় থামার পর সচিনের ব্যাটে যে ঝড় উঠেছিল তাতে শেনওয়ান পর্যন্ত রাতে সচিনের স্বপ্ন দেখে ভয় পেতেন এবং তিনি স্বীকার করেছেন সেটা। এরপরই আসে 2003 সালের বিশ্বকাপ। 11 ম্যাচে 673 রান করে সচিন ভারতকে ফাইনালে নিয়ে যান, হন ম্যান অব দ্য টুর্নামেন্ট। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার যন্ত্রণা তাকে কুরে কুরে খেয়েছিল। এরপর 1999 সালের বিশ্বকাপে খেলার সময় তার বাবার মৃত্যু হয়। দেশে ফিরে বাবার শেষকৃত্য সম্পন্ন করেই তিনি আবার ইংল্যান্ডে ফিরে যান এবং কেনিয়ার বিরুদ্ধে এক আবেগঘন সেঞ্চুরি করে আকাশের দিকে তাকিয়ে বাবাকে শ্রদ্ধা জানান। অবশেষে আসে 2011 সালের বিশ্বকাপ। ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দীর্ঘ 21 বছরের অপেক্ষা আর পরিশ্রমের পর বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন তিনি। বিরাট কোহলি সেদিন বলেছিলেন, যে মানুষটা 21 বছর ধরে দেশের ভার নিজের কাঁধে বয়ে বেরিয়েছে, আজ আমাদের সময় এসেছে তাকে কাঁধে তুলে নেওয়ার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র পরিসংখ্যান বা সংখ্যা দিয়ে সচিন তেন্ডুলকরের মহত্বকে মাপা চরম বোকামি।
কিন্তু তার গড়া রেকর্ডগুলোর দিকে তাকালে আজও বিস্ময়ে চোখ কপালে উঠতে বাধ্য। দীর্ঘ 24 বছর ধরে 22 গজের ক্রিকেটে বোলারদের শাসন করে তিনি এমন একটি মাইল ফলক তৈরি করেছেন যা ভাঙা যে কোনো মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তিনি ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি 200টি টেস্ট ম্যাচ খেলার অবিস্মরণীয় কৃতিত্ব অর্জন করেছেন। সাদা পোশাকের এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে 51টি সেঞ্চুরি সহ অবিশ্বাস্য 15,921 রান। অন্যদিকে রঙিন পোশাকেও তিনি সমানভাবে অপ্রতিরোধ্য। 463টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 49টি সেঞ্চুরির সাহায্যে তিনি পাহাড় প্রমাণ 18,426 রান সংগ্রহ করেছেন, যা তাকে আজও সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসনে অবিচল রেখেছে। এর পাশাপাশি একদিনের ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির সাথে তার ওপেনিং জুটি আজও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এবং সফল জুটি। সচিন সৌরভ জুটির করা 176টি ইনিংসে 8,227 রানের পার্টনারশিপের বিশ্ব রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। তবে সচিনের রেকর্ডের মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালকটি হলো তার 100টি আন্তর্জাতিক সেঞ্চুরির অতি মানবিক কীর্তি। 2012 সালের 16ই মার্চ বাংলাদেশের মিরপুরে গোটা বিশ্ব এক শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল, যেদিন পৃথিবীর বুকে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে 100 রানের 100 রান পূর্ণ করেছিলেন তিনি। এর ঠিক 2 বছর আগে 2010 সালের 24শে ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি আরেক অসাধ্য সাধন করেছিলেন। বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা যা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি সেটাই বাস্তব করে দেখালেন সচিন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে হাঁকালেন অপরাজিত দ্বিতীয় 100 রান। দীর্ঘ 2.5 দশকের ক্যারিয়ারে চোট, আঘাত আর 140 কোটি মানুষের প্রত্যাশার সীমাহীন চাপ সামলে এই অবিশ্বাস্য ফিটনেস এবং দাপট বজায় রাখা সত্যি বিশ্ব ক্রীড়া ইতিহাসে এক অমর রূপকথার অধ্যায়। রেকর্ড আর পরিসংখ্যানের বাইরেও সচিনের সবচেয়ে বড় পরিচয় ছিল তার অটুট সততা। ক্রিকেটের 22 গজে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তিনি আউট হয়েছেন, কিন্তু আম্পায়ার কোনো কারণে বুঝতে না পেরে আউট দেননি। অথচ সচিন আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজের সততার নিদর্শন রেখে নিজে থেকেই ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তার এই স্পোর্টস স্পিরিট গোটা ক্রিকেট বিশ্বকে বারবার মুগ্ধ করেছে। মাঠের মতো মাঠের বাইরেও সচিন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ একজন মানুষ। 1990 সালে এক বিমানবন্দরে তার আলাপ হয় অঞ্জলি মেহতার সাথে। পেশায় চিকিৎসক অঞ্জলি সচিনের থেকে বয়সে বড় হলেও তাদের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1995 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সচিন বহুবার স্বীকার করেছেন যে তার সাফল্যের পেছনে অঞ্জলির অবদান সবচেয়ে বেশি। সচিনের ক্যারিয়ারের জন্য অঞ্জলি নিজের চিকিৎসকের পেশা ত্যাগ করে সংসার এবং 2টি সন্তান সারা ও অর্জুনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। গ্ল্যামার আর খ্যাতির চূড়ায় বসে থেকেও সচিন কখনো বিতর্কে জড়াননি। পরিবারকে সময় দেওয়া এবং নিজের শেকড়ের সাথে যুক্ত থাকা তাকে একজন মহান ক্রিকেটার থেকে একজন মহান মানুষে পরিণত করেছে। 2013 সালে 16ই নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের 200তম টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানালেন ক্রিকেটের ঈশ্বর। সেদিন তার বিদায়ী ভাষণে শুধু স্টেডিয়ামের দর্শক নয়, টিভি স্ক্রিনের সামনে বসা কোটি কোটি ভারতীয় কেঁদেছিল। কিন্তু ক্রিকেট থেকে অবসর নিলেও মানুষের মন থেকে তিনি কোনোদিন অবসর নেননি। 2014 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হয়। একজন খেলোয়াড় হিসেবে এই সম্মান পাওয়া তিনি একাই। বর্তমানে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। সচিন এই ধ্বনি আজও ভারতের যে কোনো স্টেডিয়ামে কান পাতলে শোনা যায়। সচিন তেন্ডুলকর শুধু একটি নাম নয়, এটি ভারতের কোটি কোটি মানুষের কাছে এক আবেগ, এক অনুপ্রেরণা। একটা ছোট্ট ছেলে যদি নিজের জেদ, পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে পৃথিবীর বুকে নিজেকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তবে আমরাও আমাদের জীবনে যে কোনো অসাধ্য সাধন করতে পারি। সচিনের এই দীর্ঘ 24 বছরের ক্যারিয়ারে আপনার দেখা সবচেয়ে প্রিয় ইনিংস কোনটি? শারজার সেই মরুঝড় নাকি 2011 বিশ্বকাপের কোনো ম্যাচ? এক্ষুনি কমেন্ট করে জানান আপনার পছন্দের মুহূর্তটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো টপিকের সাজেশন থাকলে সেটাও আমাদের জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।